ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकप्रणोतीं च प्रणमामि सदा शिवां। मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं। सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां। बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम्। ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं। इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 28শে জানুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে এবং শুক্র থাকবে 31শে মে পর্যন্ত মীন রাশিতে। শুক্র এবং রাহুর সহাবস্থান থাকবে 18ই মে পর্যন্ত, কারণ 18ই মে রাহু পুনরায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 18ই মে পর্যন্ত শুক্র রাহুর এই সহাবস্থানকে বলা হয় জড়ত্ব দোষ। জড়ত্ব দোষ কি? জড়ত্ব দোষ থাকলে কি হয়? মূলত কোনো জাতক জাতিকার জন্মছকে যদি শুক্র রাহুর সহাবস্থান ঘটে সেক্ষেত্রে আমরা জড়ত্ব দোষ বলে থাকি। জড়ত্ব দোষ মূলত দুস্থানগত থাকা খুবইভাবে অশুভ। কোনো জাতক জাতিকার যদি লগ্নের দুস্থানগত অর্থাৎ ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে যদি থাকে শুক্র রাহু সহাবস্থান, সেই জাতক জাতিকার জীবনে দাম্পত্য সুখ আসে না। শুক্র রাহুযুক্ত অবস্থায় যদি কোনো জাতক জাতিকার জন্মছকে শুক্র নিচস্থ বা তুঙ্গি রাহুযুক্ত অবস্থা থাকে, সেই জাতক জাতিকার প্রবল জড়ত্ব দোষ সৃষ্টি হয়। রাহু যদি কখনো নিচস্থ থেকে শুক্রযুক্ত হয় সেক্ষেত্রে প্রবলভাবে জড়ত্ব দোষের সৃষ্টি হয়। অর্থাৎ সেই জাতক জাতিকার জীবনে কিন্তু দাম্পত্য সুখ আসে না। অর্থাৎ শুক্র যদি কোনো রাশির বা লগ্নের যদি দুস্থানগত অবস্থা থাকে কোনো জাতক জাতিকার জন্মছকে রাহুযুক্ত অবস্থায়, অথবা রাহু যদি কোনো জাতক জাতিকার জন্মছকে দুস্থানগত শুক্রের সাথে সহাবস্থান করে, বা রাহু যদি নিচস্থ অবস্থায় শুক্রের সাথে সহাবস্থান করে, তবে এই জড়ত্ব দোষের সৃষ্টি হয়। যেহেতু এখানে শুক্র মীন রাশিতে তুঙ্গে অবস্থা থাকবে, রাহুর সাথে যুক্ত, অর্থাৎ 18ই মে পর্যন্ত প্রবল জড়ত্ব দোষের সৃষ্টি হবে। এবং এই জড়ত্ব দোষ যদি জন্মকালীন কোনো জাতক জাতিকা থাকে তার মোটেই দাম্পত্য সুখ আসে না। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অশুভ জড়ত্ব দোষের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনের পদস্খলন পর্যন্ত ঘটে। অর্থাৎ সেই জাতক জাতিকার অধিকাংশ ক্ষেত্রে অসৎ চরিত্র পর্যন্ত হয়ে যায় যদি অশুভ জড়ত্ব দোষের সৃষ্টি হয়। অশুভ জড়ত্ব দোষের সৃষ্টি কিভাবে হয় আমি তা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। এবং
শুক্র রাহুযুক্ত যদি কখনো চন্দ্রযুক্ত হয়, শুক্র বুধ রাহুযুক্ত যদি কখনো এই জড়ত্ব দোষের সৃষ্টি হয়, সেক্ষেত্রে অশুভ। শুক্র যদি কম্বাস্ট অবস্থায় রবির সাথে রাহুযুক্ত অবস্থায় দুস্থানগত জড়ত্ব দোষের সৃষ্টি হয়, সেটাও অশুভ। অর্থাৎ শুক্র, রবি এবং রাহুযুক্ত, শুক্র যদি কম্বাস্ট অবস্থায় দুস্থানগত অবস্থায় নিচস্থ অবস্থায় জড়ত্ব দোষের সৃষ্টি হয়, সেই জাতক জাতিকার জীবনে দাম্পত্য সুখ তো আসেই না, এবং তার জীবনের পদস্খলন পর্যন্ত ঘটে। শুক্র চন্দ্রযুক্ত রাহুযুক্ত যদি নিচস্থ দুস্থানগত অবস্থা হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু পদস্খলন ঘটে, তার দাম্পত্য সুখ আসে না, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার চারিত্রিক সমস্যা আসে। শুক্র যদি বুধের সাথে সহাবস্থান করে রাহুযুক্ত অবস্থায় থাকে এবং সেটা যদি দুস্থানগত হয় বা নিচস্থ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সেই জাতক জাতিকার প্রবল জড়ত্ব দোষের সৃষ্টি হয়, এবং তার জীবনেও কিন্তু নানা রকম চারিত্রিক সমস্যার সৃষ্টি হয়। অতএব জড়ত্ব দোষ কখনোই কিন্তু শুভ নয়। এখানে কিন্তু গোচরে যে জড়ত্ব দোষের সৃষ্টি হয়েছে, এখানে শুক্র মূলত রাহুযুক্ত অবস্থায় জড়ত্ব দোষের সৃষ্টি হয়েছে। কিন্তু আগামী দিনেও কিন্তু দেখা যাচ্ছে রবি কিন্তু মীন রাশিতে ঢুকবে, প্রবেশ করবে। অতএব রবি মীন রাশিতে প্রবেশ করবে 15ই ফেব্রুয়ারি থেকে 13ই এপ্রিল পর্যন্ত। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু শুক্রও কিন্তু কম্বাস্ট অবস্থায় থাকবে, শুক্রও কিন্তু দগ্ধ হবেন রবিযুক্ত এবং রাহুযুক্ত। অর্থাৎ শুক্র রবি রাহুযুক্ত অবস্থায় কিন্তু 13ই এপ্রিল পর্যন্ত থাকবে, সেটাও কিন্তু শুভ নয়। সেক্ষেত্রেও কিন্তু প্রবলভাবে জড়ত্ব দোষের সৃষ্টি হবে। অর্থাৎ গোচরে এই জড়ত্ব দোষের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন, এবং তাদের দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন, দেখাশোনার ব্যাপারে বা বিবাহের ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ 18ই মে পর্যন্ত পারিবারিক জীবনে নানারকম প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে 18ই মে পর্যন্ত। একটি কথা মনে রাখতে হবে যে যাদের বিবাহ হয়ে গেছে এবং তাদের দাম্পত্য জীবনে কলহ হবে, সেটা কিন্তু সঠিক নয়। কলহ হতে পারে বা সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে, এবং তার পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জড়ত্ব দোষের ক্ষেত্রে কিন্তু গোচরে স্ত্রীর শারীরিক সমস্যা, কোনো যদি পুরুষের থাকে স্ত্রীর শারীরিক সমস্যা, এবং কোনো মহিলার যদি থাকে তার স্বামীর শারীরিক সমস্যা আসতে পারে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের যে জড়ত্ব দোষের প্রভাব ফেলবে আপনাদের রাশির দ্বাদশভাবে, সেক্ষেত্রে আপনার স্ত্রীর সঙ্গে মতানৈক্য আসতে পারে, অথবা স্ত্রীর শারীরিক সমস্যাও আসতে পারে। সেভাবে মেষ রাশির জাতক জাতিকার সতর্কতা অবলম্বন করবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো আপনারা সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। মেষ রাশি জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। শুক্র এবং রাহুর এই সহাবস্থানের ফলে যে জড়ত্ব দোষের সৃষ্টি হবে, অর্থাৎ 18ই মে পর্যন্ত আপনাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। তার মধ্যে 15ই এপ্রিল থেকে 13ই মার্চ পর্যন্ত বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শকবৃন্দ, এই জড়ত্ব দোষ নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।